এক ইসাই বেটা আর মুসলমান বেটা দুইজনে দরবার লাগছেন। ঈসা আলাইহিস সালামের এক উম্মত আর আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আর এক উম্মত, দুজনে লাগছেন দরবার। ঈসা আলাইহিস সালামের উম্মতে ফরমাইন আমার নবী উত্তম ঈসা আলাইহিস সালাম, আর আমরার নবী জানেন এন না আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম। না রে বা আমার নবী ঈসা আলাইহিস সালামে তো কবরের মুর্দারে জিন্দা করতে পারেন, তোমার নবীটা পারেননি। এই সময় গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানি মাহবুবে সুবানি কুতুবে রব্বানি রহমতুল্লাহ তাআলা আলাইহির সামনে হাজির। দুজনে লাগছেন আপনার দরবার, মাতিলে মাত বাড়ে মাখনে বাড়ে ঘি, আগুন রাজার খাটাকাটি ফানি হয়ে গেলে কি, দুজনে লাগছেন দরবার। গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানি ফরমান তুমি তাই দুজনে কোন কারণে দরবার খোটায় ঝগড়া খোটায়? আমরা নবীর উম্মত যাইন এন কইলা হুজুর তাই কইন তার নবী ঈসা উত্তম আর আমি কই আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম। নবী হিসাবে কিন্তু সব নবীর মর্যাদা আছে, সব নবীর উপরে ঈমান আনা ফরজ। আমানতু বিল্লাহি আল্লাহর উপরে ঈমান আনা ফরজ, ওয়া মালাইকাতিহি আল্লাহর যত ফেরেশতা কিরাম আছেন সারা সমস্ত ফেরেশতাগুলোর উপরে ঈমান আনা ফরজ, ওয়া কুতুবিহি আল্লাহ যত আসমানি কিতাব আছে সমস্ত কিতাবের উপরে ঈমান আনা ফরজ, ওয়া রুসুলিহি যত নবী রাসূলগণ আছেন সারার উপরে ঈমান আনা ফরজ। ঈমান আনতে লাগবো। তো তারা দুজনে লাগছেন দরবার, এই কোন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তম, ঈসা নবীর উম্মত না আমার নবী উত্তম। আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা ব্যবহার কিতা কইবা ঈসা আলাইহিস সালামের উম্মত রে। ঈসা বেটাই হইল হুজুর আমার নবী ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ এমন ক্ষমতা দান করেছেন, তাই যদি কোনো পুরাতন কবর যায় 50 বছর আগে যদি কোনো মুর্দা মারা যায় এই ব্যক্তির কবর গিয়া যদি কুম বিজনিল্লাহ কইন আমার ঈসা নবী এই সমস্ত মুর্দারে জিন্দা করতে পারো। এই ক্ষমতা আমার নবী ঈসার কাছে আছে। গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলে শুনো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুর্দা জিন্দা করা দূরের মাত্র নবীর গোলামখলোর কোনো ক্ষমতা দেখতাই সূরা সুবহানাল্লাহ হইন না আপনারা। গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি কইলা যে নবীর কথা তুমি খরা মরা জিতা করতে পারেন ও নবীর উম্মত যারা আছেন উম্মতর ইলা যদি কেউ মরারে জিন্দা করতে পারেন তুমি ইমান লই আইবেন বলে জি লই আইম। গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান ও বান্দা তোমার মুর্দা হল খানো আমারে তুমি লইয়া যাও, আমি তোমার সারা মুর্দা যদি জয় জিন্দা করে দেইতে তুমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনবাইনি। বেটা কইল হুজুর আমি একলা কিতা আমার লগে যারা আছেন সারারে লইয়া পড়ি মুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমান ও আল্লাহর বান্দা আওসেন তোমার মুর্দে গান খানো আমারে কবর তুমি লইয়া যাও যাইন। ঈসা আলাইহিস সালামের উম্মতে গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি রে একটা কবর দাঁড় লইয়া যাইন। এই কবর দাঁড় নেওয়ার পরে আল্লাহর বান্দা কইল হুজুর এই কবরের মধ্যে আমার ফুন্না পুরাতন মুর্দা গোলা জয়েন আপনি পারলে জীবিত করিয়া দেও। হযরতে গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী ফরমাইন ওবা ঈসা আলাইহিস সালাম যখন মুর্দারে জিন্দা করতে তখন কইতা কুম বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে উঠো। তুমি জানা রাখিও আমি আব্দুল কাদের জিলানী কি শব্দ কইয়ার তুমি খুব ভালোভাবে লক্ষ্য করো। গাউসে পাক সৈয়দিনা শেখ আব্দুল কাদের জিলানী ফরমায়েন কুম বিইজনি হে কবরের মুর্দে গান আমি আব্দুল কাদের হইয়ার আমি আব্দুল কাদেরের অর্ডারে মুর্দা জীবিত হয়ে যাও। আল্লাহর অলির জবান থেকে যখন বার হইছে এই কবরের অসংখ্য মুর্দা আপনার জিন্দা হয়ে উঠিয়া পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন মুর্দারে জিন্দা করছেন তখন আল্লাহর বান্দায় আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈমান লইছেন। দেখুন নবীজির উম্মতর এমন ক্ষমতা আল্লাহ দান করছেন। এক ব্যক্তি
গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমত গিয়া বলে, হুজুর আমার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, আমার বাবার কবর আজাবর আমার স্বপ্নের মাধ্যমে কইছেন যে আপনি দোয়া করতে, যেহেতু আমার বাবার কবর আজাব যেন নাজাত হয়। কবর আজাব সত্য নানি আপনারা কইছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইন্নাল কুবুরা রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূলুল্লাহ ফরমায়, আমার উম্মতের মধ্যে যখন মানুষ মারা যাইবা কবরের মধ্যে রাখা হইব, এই কবর কোনো মানুষের জন্য আল্লাহ জান্নাতের বাগান বানাইবা, আর কোনো মানুষের জন্য আল্লাহ কবরতে দুজখের ঘর বানাইবা। এর জন্য আল্লাহর দরবারে দোয়া করিল, আয় আল্লাহ আমরা একদিন মারা যাইব, আয় আল্লাহ আমরা যখন কবরের মধ্যে রাখা হইব, আমরার কবর যেন আপনি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া গো, আল্লাহুম্মা আমিন। কবরের আযাব সত্য। কবর দেখলে আজকালকার যুগে মানুষে ডরাই না, কিন্তু আজকালকার যুগ আগে এক সময় আসলে মানুষ খেয়েরও ডরাইতে, এখন আর তা ডর নাই। কবরের দ্বারা দিয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাঁটিয়া যাইতা, আল্লাহর নবী জমিন 10 জন সাহাবায়ে কেরামরা জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন। এর মধ্যে একজন হইলা হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান গনি যখন কোনো কবরের দ্বারা দিয়ে হাঁটিয়া যাইতা, তখন হযরত উসমান গনির চৌকে দিয়ে জল বাইর হয়ে যাইত। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণে কইতা, ও উসমান, আল্লাহর নবী যখন দুজখের বর্ণনা করতা, তুমি উসমানে কোনো সময় কান্দিতা না। ও উসমান, আল্লাহর নবী তোমার জন্নতে প্রাপ্ত সার্টিফিকেট দিয়া গেছেন, তুমি জান্নাতি যাবে। তুমি কবর দেখার পরে কোন কারণে কন্দন আরম্ভ করে দেও? হযরত উসমানে ফরমান, ও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামগণ, মানুষ মারা যাওয়ার পরে যখন কবর রাখা হয়, আখিরাতের প্রথম ঘাট হয়ে তালো কবর। যদি কোনো আল্লাহর বান্দা এই ঘাটের মধ্যে উস্কে যায়, সমস্ত ঘাট আল্লাহ আসান করে দিব। আমি উসমানে কবরের ডর ডরাই আমি কান্দি আর হও না, সুবহানাল্লাহ। কবর আযাব সত্য। মানুষ যখন নেক আমল করিয়া দিব, তখন কবরের মধ্যে আরাম পাইবা। বদ আমল করিয়া গেলে রাসূলুল্লাহ ফরমাইন, কোনো মানুষের জন্য আল্লাহ কবরে দুজখের ঘর বানাইবার, কোনো মানুষের ঘর দিয়ে আল্লাহ জান্নাতের ঘর বানাইবা। তো গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানীর খেজমত আল্লাহর বান্দা ইয়া কইলা, হুজুর আমার বাবা কয়েকদিন আগে মারা গেছেন, আমার বাবার কবরের মধ্যে আযাব হইতেছে, আপনি দোয়া করিলাও আল্লাহ যেন আমার বাবার কবরের আযাব রে মাফ করিয়া দিলেইতা। কবর আযাবর দুনিয়ায় যদি খেরর জল পান করার জল পিপাসায় ধরতে, তানে জল দিলে পান করবা, পিপাসা মিটি যায় নানি। খেরর যদি কুদা লাগে, খানা খাইলে আপনার কুদা নিবারণ হয়ে যায়। খেরর যদি জয় আপনার ঠান্ডা লাগে, আপনার গরম কাপড় পরিধান করলে আপনার ঠান্ডা দূর হয়ে যায়। যদি খেরর গরম লাগি যায়, ফ্যান ছাড়িলে আপনার ঠান্ডা লাগে, আরাম পাওয়া যায়। এখন কবরের মধ্যে আল্লাহর বান্দার আযাব হইতেছে, এই আযাব দূর করা খেরর ক্ষমতা আসেনি? আপনারা কইনছেন কবর আযাব। গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি কওসাইন তোমার বাবা কোনোদিন আমার খানকার মহফিল আইসলানি? জি হুজুর, আমি তো কইতে পারি না। গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী ফরমায়, কওসাইন কোনোদিন তোমার বাবা আমার ওয়াজ মহফিলের মধ্যে আইসলানি? জি না হুজুর, আমি জানি না। আল্লাহর ওলি ফরমায়, তোমার বাবা কোনোদিন আমার দারোয়াইয়া আমার খানকা মহফিলে বইয়া কোনোদিন তাই দোয়া চলে গইসলানি? বলে হুজুর আমি জানি না। গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী ফরমায়, ও আল্লাহর বান্দা, তুমি কওসাইন তোমার বাবা কোনোদিন আমার মাদ্রাসার ভিতরে আইসলানি? ও সময় আল্লাহর বান্দা বলে, জি হুজুর, আমার বাবা আপনার মাদ্রাসার মধ্যে একদিন আইসলে। হও না সুবহানাল্লাহ। গাউসে পাক সাইয়্যিদিনা শেখ আব্দুল কাদের জিলানী আপনার মুরাক্কাবা করছেন, চোখ মুজিছেন, বুঝিয়া আল্লাহর বান্দারে কইছেন তুমি এখন বাড়ি যাও গা,
আল্লাহর বান্দা বাড়িত গিয়া ঘুমাইছেন ঘুমানির পরে আপনার আবার খাবার মাধ্যমে দেখুন বাবার কবরের আযাব রে আল্লাহ নাজাত করি আল্লাহর বান্দারে জান্নাতি বিছনার মধ্যে আল্লাহ জায়গা দিলেছেন কওনা সুবহানাল্লাহ কবর তিন বাবায় ফরমান ও আমার জাদু বনি রে তুমি আব্দুল কাদের জিলানির দ্বারা যাইও আব্দুল কাদের জিলানির সর্বদা খেজমত করিও আব্দুল কাদের জিলানির খেজমত করে যাইও আমি আব্দুল কাদের জিলানির মাদ্রাসার মধ্যে গেছলাম আব্দুল কাদের জিলানির মাদ্রাসার মধ্যে একদিন যাওয়ার কারণে আব্দুল কাদের জিলানির দুয়ার বরকতে আল্লাহ আমার কবরের আযাব রে আল্লাহ নাজাত করিয়া দিলাইছে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা তো আল্লাহর মায়ার বান্দেগান আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে আছি একদিন আমরা জমিন তিন বিদায় নেওয়া লাগবো না নি আওয়াজে বুঝা তার কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে ভূমিকম্প দিমু বড় করে কোন জমিন না তাকমু না বিদায় নিমু একদিন আমরা বিদায় নিমু কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করা লাগবো এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আইতে সিরিয়াল আছে কিন্তু জমিন তিন বিদায় নিতে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই বাবার চৌকুর সামনে ছেলে মারা যাইতরা ছেলের চৌকুর সামনে বাবা মারা যাইতরা বড় ভাই তুই ছোট ভাই মারা যায় ছোট ভাই তুই বড় ভাই মারা যায় মার সামনে মেয়ে মারা যায় এই জমিনের মধ্যে একেবারে দিগরাইতে সিরিয়াল আছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কিন্তু দুনিয়ার জমিন তিন বিদায় নিতে কোনো ধরনের কোনো সিরিয়াল নাই কোনো সিরিয়াল নাই মানুষে যদি এক আমল করে জমিনের মাঝে এই দুনিয়ার মধ্যে আল্লাহ মানব জাতির এক কারণে বানাইছেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ ফরমায় আমি মানব জাত এবং ইনসান জাত মানব জাত এবং জিন জাত দুই জাত বানাইছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবার লাগেন কওনা সুবহানাল্লাহ কার ইবাদত করতাম আমরা আল্লাহর ইবাদত করতাম ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত এটা হলো নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাদিস শরীফের মাঝে বর্ণনা করিয়া গেছেন সবচেয়ে উত্তম ইবাদত এটা হলো ঠিক টাইম মতন ওক্তে নামাজ পড়া আমরা নামাজ যদি পড়ি তাহলে আমরা উজু করা লাগবো না না আপনারা কইছেন কিছু মাসলা মাসাইলে আপনারা জানিয়া রাখবা উজুর মাঝে 4টা ফরজ আছে ইটা মক্তবর মাঝে মেসা বকলে বাচ্চাই তোরে পড়াইছেন আপনারাও পড়াইছেন 4টা ফরজ 1 নম্বর এটা হলো মুখ ধোয়া মুখ কতখান ধোয়া লাগে অনেক সময় আমরা দেখি উজু করাত গেছেন খালি ডালিলা কোনো জায়গা শুকনা থাকে কোনো জায়গা ভিজে ওলা উজু করেন উজু করার সময় কপালর চুলর গুলির দিন খটার নিচ পর্যন্ত এক কানো লতি তিন আরেক কানো লতি পর্যন্ত কমপ্লিট মুখ আমরা ভালো করে দোয়া লাগবো একটা ফরজ 2 নম্বরে ফরজ হইল দোয়া তোর খনি পর্যন্ত দৌত করা ফরজ 3 নম্বর ফরজ হয়ে থাকলো মাতার 4 ভাগের 1 ভাগ মুসাহ করা ফরজ আর 4 নম্বর হইল দোয়া পাওয়ার টকনু পর্যন্ত ভালোভাবে দৌত করা ফরজ কুল্লি করা নাগো পানি দেওয়া আতর কবজা পর্যন্ত দৌত করা এটা কিন্তু সুন্নত আর মিসওয়াক করবা রাসূলুল্লাহ ফরমায় যদি কোনো আমার উম্মতে মিসওয়াক করিয়া 1 রাকাত নামাজ পড়িলায় এই মিসওয়াক কলা নামাজে মিসওয়াক করিয়া যদি 1 রাকাত নামাজ পড়িলায় আল্লাহ রাব্বুল আলামিনে এই মাসের 70 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে লাইবা মিসওয়াক করলে মানুষের দাঁতর গুড়ি মজবুত হয় মুখের দুর্গন্ধ দূর হয় আল্লাহর ফেরেশতা খুশি হন মিসওয়াক করলে রাসূলুল্লাহ খুশ হন ও আল্লাহর বান্দাগান মিসওয়াক করে যদি কোনো মানুষ মারা যায় রাসূলুল্লাহ ফরমায় এই মানুষের সবচেয়ে বড় লাভ হইব মরণের সময় তার জবানে দি বাইর হইব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিসওয়াক যারা করবা এরার মরণের সময় কলিমা নসিব হয়
উজু করার পরে কিছু জিনিস আমরা খেয়াল করতাম, কয়েকটা কারণে উজু নষ্ট হয়, ওটা ওয়াজ শিখা কিছু জিনিস শিখিতাম আমরা। কয়েকটা কারণে উজু নষ্ট হয়, পেশাব পায়খানা রাস্তা বা যদি কোনো জিনিস বাহির হয়ে যায় তাহলে উজু নষ্ট হয়, শরীর থেকে যদি রক্ত বাহির হয়ে যায় তাহলে উজু নষ্ট হয়, সামান্য রক্ত যদি বার হয় আর গড়িয়া যদি না যায়, ফুরি মনে করেন রক্ত বার হইয়া যদি গড়িয়া যায় তাহলে উজু নষ্ট হইবার, সামান্য যদি বার হয় গড়ে না তাহলে উজু নষ্ট হইতো না। অনুরূপভাবে শরীর থেকে যদি ফুজ বাহির হয়, ফুজ বার হইয়া যদি শরীর থেকে গড়িয়া যায় তাহলে উজু নষ্ট হইব। যদি বমি করেন, মুখ ভরিয়া বমি করেন তাহলে উজু নষ্ট হয়। আর সামান্য সামান্য যদি কেউ 3 বার বমি করেন তাহলে উজু নষ্ট হয়। মানুষ ঘুমাইলে উজু নষ্ট হয়, পাগল হইলে উজু নষ্ট হয়, মানুষ দেওয়া না হইলে মানুষের উজু নষ্ট হয়, ঘুমাইলেও উজু নষ্ট হয়। কেউ যদি বিছনাত ঘুমাইছেন, তান দিল সজাগ আছে, আরাম করডা, কিন্তু তান উজু যাইতো না। কিন্তু ইয়াদ রেখে মুসলমান, আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন জমিনের মধ্যে আরাম ফরমাইতা, আমার নবীর ঘুমাইলেও নবীজির উজু যাইতো না। কওনা সুবহানাল্লাহ। আমার নবীজি আরাম ফরমাইলে নবীজি ঘুমাইতো না। কোন কোন কারণে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আরাম ফরমাইতা, আল্লাহর নবীর দিল সজাগ থাকতো, রাসূলুল্লাহর চৌকে ঘুমাইতো, চোখ মজিতা, আল্লাহর নবীর দিল কিন্তু সদা সর্বদা খোলা থাকতো। সুবহানাল্লাহ। নবীজি ঘুমাইলে নবীজির উজু যাইতো না, আর আমি ঘুমাইলে আমার উজু যাইব। আমি আর নবী সমান নি? আপনারা কোন চাই? বেশ কম আছে না? ও তো ও বুঝলে বুঝছেন, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, লম্বাও আজ না, শর্টকাট মাত। এই নবী আল্লাহ এমন সম্মান দান করছেন, এই নবীরে যদি আমরা পাইতাম চাই, নবীজির সুন্নতি তরিকা জমিনের মধ্যে আমরা চলাফেরা করা লাগবো। আল্লাহর নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ওমান আহাব্বানি ওয়া কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহর নবী ফরমান, যদি আমার কোনো উম্মতে আমার একটা সুন্নতরে মহব্বত করিলেন, এই ব্যক্তি যেমন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত লাগাইলা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে যদি মহব্বত লাগে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে একসঙ্গে জান্নাতের মধ্যে যাইবা। নবীজির সুন্নাত এই জমিনের মধ্যে আমরা চলাফেরা করি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালি নামাজ পড়া ইবাদত, ইলা কোনো মাত না। মুসলমান যদি নবীজির সুন্নতি তরিকায় জমিন চলাফেরা করবা, আল্লাহর নবীর সুন্নতি তরিকায় চলাফেরা করার নাম হইয়া থাকলো ইবাদত। আপনি যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, মসজিদে প্রবেশ করার সময় নবীজির সুন্নতি তরিকায় যদি আপনি সাহামাও, ডাইন পাওয়াগে মসজিদের মধ্যে আপনি প্রবেশ করতায় আর ফলিতায় আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। মসজিদ তিন বাহির হইবার সময় আপনি বাম পা বাহির করতায়। এইভাবে সুন্নতি তরিকায় যদি তুমি জমিনের মধ্যে চলাফেরা করো, মসজিদের মধ্যে হামাও, আল্লাহ তোমার নামায় হলো ইবাদতের সাবধান করবা। নবীজির সুন্নতি তরিকা, আপনি যখন বাথরুমের মধ্যে যাইবাই, বাম পাগে আপনি সর্বপ্রথম টয়লেট ঢুকাইতায় আর ফলিতায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। লেট্রিন তিন, বাথরুম তিন, টয়লেট তিন যখন বাহির হইবাই, তখন আপনি আগে ডাইন পাও বাহির করতায় গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এটা আল্লাহ আমার নবীর সুন্নতি তরিকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মতগণ, নবীজির সুন্নতি তরিকায় যদি আপনি খানা খান, খানা খাওয়ার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করতে নবীর সুন্নত। হাত ধোয়া আপনার নবীজির সুন্নত। খানা খাওয়ার পরে আবার 2টা হাত আপনি 2টা নবীজির সুন্নত। আল্লাহর নবী ফরমাইন, যারা সুন্নতি তরিকায় খানা খাইবা, খানা খাওয়ার পরে প্লেট যদি আপনার ভালোভাবে মুছিয়া খায়, এই প্লেটে কিয়ামতের ময়দানে শাফাত করব। কওনা সুবহানাল্লাহ। প্লেট মুছিয়া খাইতাম, এক দানা অবাই ফলের আরেক দানা অবা খাইয়ার, ইলা অনেক সময় দেখা যায় তাল্লিমুল মুতাল্লিম নামক কিতাবের মধ্যে পাওয়া যায়। কয়েকটা কারণে মানুষের অভাব ছাড়ে না, গরিবি আয়।
এর মধ্যে একটা হইল যখন খানা খাওয়ার সময় খেও বাতর দানা যদি ছয় মাটির মধ্যে ফেলাইয়া বেইজত করিলেন। বাতর দানা রিজেক, এটা আমরা রিজেক না নি জি। ভাত খাওয়ার সময় আমরা খেয়াল করতাম একটা দানা যেন মাটিত পড়ে না, দস্তারখানাত পড়ে না। যদি পড়ে এটা আমরা আগলস লইয়া এটা খাইতাম, এটা সুন্নত। যদি কেউ বাতর দানার বেইজ্জত করেন তাহলে এই করতে আল্লাহ রহমত উঠাইবা, গরিবি আই যাইব। আরো কয়েকটা আপনার গরিবী লক্ষণ আছে মুসলমান। ঘরের ভিতরে অনেক সময় মা বই হলে ঘর জালু দিয়া দরজার মুঠিত যাবা জমায় তৈন্যানি, অনেক সময় হয়তো আপনারা সৈদপুর এলাকার তৈন্যা, আর কিছু কিছু ঘর আছে ঘর জালু দিয়া ঘরের চৌকাঠো দাঁড়ো দরজার মুঠে যদি খেও যাবা জমায় তো নেই গরো আল্লাহ রহমত এবং বরকত গর তিন তুলে লাইবা। মা বই নহলে কিছু শুনুক কয় তার দরকার আছে শুনতা। রাইত ফল ফালিয়া খাওয়া নিষেধ না, গুনাহ কবিরা না। রাইত আপনি ফল ফালিয়া খাইতে পারবাই, রাইত আপনি কোনো জিনিস ফালিতে পারবাই, কিন্তু এটা আপনার গরিবী লক্ষণ। তাল্লিমুল মুতাল্লিম নামক কিতাবের মাঝে একটা চ্যাপ্টার আনছেন, ও চ্যাপ্টার তিন মাতিয়ার। জলপান করার সময় আমরা বইয়া জলপান করতাম, দাঁড়াইয়া জলপান করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিষেধ দিয়েছেন। দাঁড়াইয়া জলপান করা নবীজি নিষেধ করছেন। জলপান করতাম আমরা বইয়া। জলপান করার তিনটা সুন্নতি তরিকা এটা হলো, প্রথমে আমরা এক কুল্লি খাইতাম, এর বাদে আরেক কুল্লি খাইতাম, এর বাদে যে দোকান জানা হয় তখন খাইতাম। আর মুখ লাগাইও যদি এক টান মারি, এগুলো নবীজি নিষেধ করছেন, ইলা সুন্নতি তরিকা না। দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তে যাই হোক আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে যদি আমরা নামাজ পড়তাম চাই, সর্বপ্রথমে আমরা শরীর দিয়ে আপনার পবিত্র করা লাগবো, এরপরে আমরা উজু করা লাগবো। উজু যদি আমরা সঠিক নিয়ম মতো উজু করি না তাহলে আমরা নামাজ হইতো না। উজুর মাঝে কয়েকটা ফজিলত আছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, যদি আমার কোনো উম্মতে উজুর শেষে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটা যদি কোনো বান্দায় পড়িলেন, আল্লাহ রাব্বুল আলামিনে এই ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে লাইবা। উজু করার পরে আর একটা সুন্নতি তরিকা হয়ে থাকলো, রাসূলুল্লাহ ফরমায়েন দাঁড়াইয়া এক কুল্লি জল পান করা সুন্নত। খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করবা, 2 ধরনের জল আপনারা দাঁড়াইয়া পান করা সুন্নত। এর মধ্যে একটা জল হইল জমজমর জল, বুঝা গেছে নি? জমজমর পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। আর উজু করার পরে রোজা মাসের মাত মাতিয়ান না, আবার রোজা মাস রোজা দরিয়া যদি বলে মৌলানা আফজল হোসেনে কইছেন উজু করার পরে কুল্লি পানি খাওয়া সুন্নতে, তো আমার ডাক্তার লাগাই তুই দিবাই। খার গেছে মাতি তাই কি তা কোনবাই দিব টেলা, ও তুমি কই সকল কানো সকল মাত না মাতা ও বালা। এক মুলে সাহেব ওয়াজো বক্তব্য দিতে সময় কইসলা, সুদ ঘুষ খাওয়া অন্যায়, সুদ ঘুষ খাওয়া অন্যায়। আর এক বেটা এই কথা 3 ফেস করি লাইছে, মৌলভী সাহেব আপনি আজকে আমরা আরেকটা উপায় দিয়েছেন ইনকাম করবার, বলে কিতা উপায় রেবা, বলে আপনি কইস সুদ আর ঘুষ খাওয়া অন্য আয়, বুঝা গেছেন মাত। তাই না কইছেন সুদ আর ঘুষ খাওয়া অন্যায়, হি বেটা এই মাত্র দরিয়া নিছে সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্য আয়। বুধবার আইন খানো মাতি তাই কিতা এর লাগে আমি আপনারা রে রোজা মাসের কথা কইয়ার না, রোজা দরিয়া ই নবীর সুন্নত আদায় করতায় না। ও রোজাত রাসূলুল্লাহ ফরমায়, যদি কোনো বান্দায় উজু করিয়া যদি দাঁড়াইয়া এক কুল্লি জল পান করিলেন, আল্লাহ রাব্বুল আলামিনে 70টা বেমার তিন আল্লাহ শিফা দান করিলাইবা। কওনা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সাহাবায়ে কেরামকলে আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান
হাজার হাজার মানুষ বাহির হইবা সব নবী হকলর উম্মত হল বাহির হইবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হকলরে আপনি কিভাবে পরিচয় পাইবা হাসরের ময়দানো সব নবী হকলর উম্মত বাহির হইবা আপনার উম্মত হকল হাসরের ময়দানো বাহির হইবা টানটুর জমিনও গিয়া হকলে হকলর তুকাই পাওয়া যায়নি আপনারা কইন চাইনি পাওয়া যায়নি টানটুর লাখান না আবার আমি কেন মাত হইয়ার বাঙ্গিয়ার তাইলে বেড়া লাগবো সাধারণ দুনিয়ায় একটা মফিল যে আমি উদাহরণ দিয়ার টানটুর ময়দানো হাজার হাজার মানুষ বাগপুর গোবিন্দপুর টানটু উজান্ডি এটা বেশ মানুষ নেনি সকল সময় খেরর তুকাই পাওয়া যায় না কোন সিফিয়া আসেন হাসরের ময়দানও কিন্তু ইলা না কোটি কোটি মানুষ বাহির হইবা আর সারা নবী হকলর উম্মত হল বাহির হইবা সাহাবায়ে কেরাম হকল রাসূলুল্লাহর খেদমতে ফরমান ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানে আপনার উম্মত হকলরে আপনি কিভাবে পরিচয় পাইবা আল্লাহর নবী ফরমান ইন্না উম্মতি ইউদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জিলিনা ফিল আসারিল উজু রাসূলুল্লাহ ফরমান ও আমার সাহাবায়ে কেরামগণ আমার উম্মত যাই নিবা জমিনের মধ্যে ব্যক্তি নমাজ পড়িবা নমাজের জন্য তাই উজু করবা মুখ ধুইবা হাত ধুইবা হাসরের ময়দানে আমার এই উম্মতর মুখে হাতে গোটা জিসিমে ঝলমল ঝলমল করব কওনা সুবহানাল্লাহ যারা উজু করবা এই উজুর অঙ্গয় হাসরের ময়দানে ঝলমল ঝলমল করব চমকিব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতরে আমি পরিচয় পাইলিমু যার কারণে আমার বুজুর্গণ ওয়াজের অভাব নাই গড়ে গড়ে ওয়াজ আমি এখন তা অনুরোধ করমু ছোটো মুখে বড় মাত মাতিয়ার আমি কইয়ার না আল্লাহ রসুলের আল্লাহর কালাম নবীজির হদিস সাক্ষী রেখে মাতিয়ার আমরা যদি নবীজির সঙ্গে মহাব্বত লাগাইতাম চাই আল্লাহ যদি পাইতাম চাই তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবো আদেশ আল্লাহর নবী যেগুন নিষেধ করছেন ওগুন তিন বাঁচিয়া থাকতাম যেগুন আদেশ করছেন ওগুন মানতাম আল্লাহ যেগুন আদেশ করছেন ওগুন মানতাম যেগুন তিন আল্লাহ নিষেধ দিয়েছেন ওগুন তিন বাঁচিয়ে আমরা থাকতাম সঠিক পথে আমরা চলতাম আল্লাহ রব্বুল আলামিনে আমরা যারা মা বাবা জমিনের মধ্যে আছেন মা বাবার খেজমত করতাম আল্লাহ মা বাবার হায়াতের মধ্যে বরকত দেউক আর মা বাবা যারা জমিন তিন বিদায় নিছেন এর কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানান হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বুল আলামিনে আমরা কবরে যাওয়ার আগে আল্লাহ আমরা কবরের সামান আল্লাহ জোগাড় করার তৌফিক দেখ আল্লাহুম্মা আমিন।